أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে দোয়া করি। তো দোকানের তারক্কি বা উন্নতির জন্য, দোকানের কাস্টমার বৃদ্ধির জন্য, বেচাকেনা বাড়ানোর জন্য আজকে আমি আপনাদেরকে একটি তদবির বলে দেবো ইনশাআল্লাহ। স্ক্রিনে আপনারা যেই নকশা মোবারকটি দেখতে পাচ্ছেন, দোকানের তারক্কি বা উন্নতির জন্য খাস একটি নকশা। আশা করি এই ধরনের নকশা বা তাবিজ আপনি এর পূর্বে কখনো দেখেননি। এটা আমার সিনাররা এটাকে গুরুবিদ্যা বলতে পারেন, ঠিক আছে? কোনো ইউটিউব, ইন্টারনেট, আমিল, কবিরাজ, বই পুস্তক কোথাও আপনি খুঁজলে এই তাবিজটি বা এই নকশাটি পাবেন না। আপনি যদি এটা আমল করতে পারেন, ব্যবহার করতে পারেন যেভাবে বলে দেওয়া হবে, তাহলে ইনশাল্লাহ আপনি আর তাসির দেখে হয়রান হয়ে যাবেন, ঠিক আছে? দেখবেন আপনার দোকানে আস্তে আস্তে উন্নতি শুরু হয়ে গেছে এই নকশাটির বরকতে। আপনার দোকানে যদি কাস্টমার বিলকুল নাই থাকে, তাহলে দেখবেন ইনশাল্লাহ দোকানে বেচাকেনা বৃদ্ধি হয়ে গেছে, কাস্টমার বাড়া শুরু করে দিবে। তো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতির জন্য মূলত কিছু নিয়ম ফলো করতে হয়, যেগুলো কম বেশ সকলেরই জানা প্রয়োজন। হালাল ব্যবসা প্রতিষ্ঠান হতে হয়, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় এই ধরনের নেশা জাতীয় দ্রব্য এগুলো বিক্রি করবেন না। তারপর অযথা ওই যে কোনো মানুষের ছবি, প্রাণীর ছবি এগুলো আপনি রাখবেন না। খারাপ মানুষ এগুলো নিয়ে আপনি আড্ডা দিতে পারবেন না দোকান ব্যবসা প্রতিষ্ঠানে। তারপর টিভি, সিনেমা এগুলো আপনি দেখবেন না। মোবাইলে বাজে খারাপ ছবি এগুলো দেখবেন না। মানুষের গীবত গাওয়া, ব্যবসা বাণিজ্য অতিরিক্ত লাভ, চিটারি বাটফারি করে ব্যবসা বাণিজ্য এগুলো আপনি করবেন না। আপনি যদি শরীয়ত দায়রের মধ্যে থেকে ব্যবসা করতে পারেন, সম্পূর্ণ হালালভাবে আপনি ব্যবসা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যবসায় আলাদা একটা বরকত আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। তো বর্তমানে আসলে এই জিনিসগুলো ফলো করে কয়েকজন ব্যবসা করে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা কিন্তু ব্যবসার মধ্যে বরকত রেখে দিয়েছেন, কিন্তু এই বরকতটা হাসিল করার জন্য ওইভাবে আপনাকে থাকতে হবে। তো আপনি যদি সিটারি বাটফারি করে ব্যবসা করেন আর যদি বলেন যে ব্যবসায় বরকত নাই, হ্যাঁ, আমরা যেটা ভাবি, তাহলে তো ভাই এটা কোনো কথা। তো যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আপনারা যে নকশা মোবারকটি দেখতে পাচ্ছেন, এই নকশা মোবারকটি আপনি জাফরান দিয়ে লিখে নেবেন সাদা কাগজে, পরিষ্কার সাদা কাগজে লিখবেন। কী বারে লিখবেন? আপনি বৃহস্পতিবার দিন লিখবেন, যে কোনো বৃহস্পতিবার দিন। আরবি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে যে কোনো বৃহস্পতিবার দিন সকালবেলা সূর্য উদয়ের 30 মিনিট পরে আপনি লিখবেন। ফজরের নামাজের পরে কিবলামুখে বসে নির্জন একটি ঘরে বসবেন, অর্থাৎ আপনার যে তাবিজটি লিখবেন সেখানে যেন কেউ না থাকে আর কি, সেই রুমে কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে। প্রয়োজনে আপনি দরজা বন্ধ করে নেবেন। আপনি ঘরে ঢুকে আপনি আপনার শরীরে হিসার করবেন, মানে শরীরটা বন্ধ করে নেবেন আগে। আয়াতুল কুরসি, 3 কুল, অথবা হিসারের আমল আছে এই চ্যানেলে, আপনি ভিডিওর ডিসক্রিপশনে হিসারের আমল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নেবেন। যেখানে বসে তাবিজটি লিখবেন সেখানে আপনি ভালো মানের অনেকগুলো আগরবাতি জ্বালাবেন, অথবা উন্নত মানের সুগন্ধি বা লোবান আপনি জ্বালাবেন। জ্বালানোর পরে সর্বপ্রথম 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি মোট 60টি নকশা লিখবেন। প্রত্যেকটি আপনি জাফরান দিয়ে লিখবেন। সাদা মোটা কাগজের উপরে আপনি বড় করে একটি নকশা লিখবেন, ঠিক আছে? তো এই যে বড় করে যে নকশাটি লিখছেন, এই নকশাটি দোকানের এরকম জায়গায় আপনি ঝুলিয়ে দিবেন, লাগিয়ে দিবেন যেন কাস্টমারের নজরে আসে, ঠিক আছে? এই জন্য এটা বড় করে লেখার কথা বলছি, বড় কাগজে লিখবেন। আর বাদ বাকি যেই নকশাগুলো সেগুলো ছোট কাগজের মধ্যে লিখে নেবেন, যথাসম্ভব ছোট করে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? লোবান বা আগরবাতি ওইটার উপরে আপনি ওই নকশা লিখিত জায়গাগুলো যেন ধোয়া লাগে, সেই জন্য আপনি উপর করে এক এক করে আপনি সবগুলো তাবিজ বা নকশা ধোয়া লাগাবেন। লাগানোর পরে একটি নকশা ছাড়া বাকি যে 6টি নকশা আছে, 6টি নকশা আপনি 6টি মাদুলিতে ভরবেন, ঠিক আছে? 6টি মাদুলিতে ভরবেন। একটি নকশা দোকানে একটি ক্যাশ বক্স আছে, যেখানে টাকা পয়সা রাখেন, সেখানে রেখে দেবেন।
আরেকটি নকশা আপনার সাথে ডান হাতের বাজুতে বা আপনার গলায় ধারণ করবেন। আর বাকি যে 4টি নকশা আছে দোকানের 4 কোণে আপনি 4টি নকশা লাগিয়ে দিবেন আর কি। মানে মাদুলির যেটা আপনার 4টা মাদুলি আছে দোকানের ভেতর সাইড বা বাইরের সাইড, বাইরের সাইডে না দেওয়াই ভালো, আপনি ভেতর সাইডে দিয়ে দিলেই ভালো হবে আর কি। কারণ বাইরের সাইডে অনেক সময় মানুষে দেখে বলবে যে তাবিজ ইত্যাদি ইত্যাদি। দোকানের যে 4 কোণ আছে 4 কোণার মধ্যে পেরেক গেড়ে পেরেকের মধ্যে মাদুলি বেঁধে দিতে পারেন, ঠিক আছে। তো মোট কথা আপনার মাদুলির বড় যে 4টি তাবিজ আছে বাকি, সেই 4টি তাবিজ দোকানের 4 কোণায় আপনার লাগাতে হবে বা রেখে দিতে হবে। এটা কিভাবে রাখবেন সেটা আপনার ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে দোকানের 4 কোণায় যে 4টি তাবিজ আপনি রাখবেন সেটা আপনার ডান দিক থেকে শুরু করবেন, ঠিক আছে। আপনার ডান হাতের দিক থেকে লাগিয়ে যাওয়া শুরু করবেন আর কি। তো আপনার ডান দিক থেকে গিয়ে আপনি বাম দিকে আসা 4 কোণায় 4টা তাবিজ রেখে দিবেন। তো এভাবে মোট 7টি তাবিজ আপনি ব্যবহার করবেন, ব্যাস আপনার কাজ শেষ। তারপর থেকে দোকানের মধ্যে প্রতিদিন একটি করে আগরবাতি জ্বালাবেন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মানে যেটাকে গ্রামের ভাষায় বলে 3 হাঞ্জা, ঠিক আছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আপনি একটি আগরবাতি জ্বালাবেন দোকানের মধ্যে। এভাবে প্রতিদিন একটি করে আগরবাতি জ্বালাবেন, দোকানে ব্যবহার করতে থাকবেন। ইনশাল্লাহ তাবিজের কারামত আপনি দেখতে পারবেন। তো এই আমলের ইজাজতের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 111 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিল টিভির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।